আল্লাহু আকবার। মুরে জিন্দা কারা? যারা আল্লাহর হুকুমকে মেনে, নবীর তরিকাকে মেনে আল্লাহর ওলিয়া যে রাস্তা ধরে চলেছেন, তারা হলেন মুরে জিন্দা। আর আল্লাহ হারা, নবী হারা, পীর উস্তাদ বুজুর্গানে দিনদের হারা যারা, তারা হলেন মোরে মুর্দা। মানে সহজে এক কথায় বুঝে দেওয়া যায়। কথা বলছেন বাবু? তো যাই হোক, এখন আমি তো এই গ্রাম, এ পাড়া ও পাড়া, পাশের পাড়া সব ঘুরে ঘুরে দেখেছি। সবই হুজুর কেবলাদের প্রিয় মানুষ ছিলেন। আর সব পাড়াতেও জলসা করেছে, সব করেছে, আল্লাহ করিয়েছেন এককালে। এখন ভাই টানাটানির ব্যাপার, এটাও তো একটু হটকে গেছিল। হাজি সাহেব যে টানাটানি করে নিয়ে এলেন, কিন্তু এমন একটা কোনো লাইন পাইনি। আর ছেলেগুলো থাকে বিদেশে, তা আবার সেদিকটাও লক্ষ্য করতে হয়, যার কারণে কষ্ট করে শুক্রবার দিন বেরোবার মতন না। শুক্রবার দিন যে কি আধা হয় আমার উপরে বাবা, আল্লাহ রহমত। 7টা থেকে শুরু হয়, বেলা 2টো 2:30 বেজে যায়। আজকে আমি ভাত খেয়ে উঠেছি 2:30, 2:45 বেজে গেছে। কথা বুঝছেন বাবু? আচ্ছা, সারা রাত জাগ আমার আছে, আবার আজকে জাগতে হবে। একটু যদি চোখটা না মুজি হয় না। এখন আমরা কি লক্ষ্য তো বের করে দিতে পারা যায় না। এখন কথা হচ্ছে এমন অবস্থা, শেষ পর্যন্ত আল্লাহরই মেহেরবানি, আল্লাহর দয়া, 1 ঘন্টা মতন কোনো রকম ঘুমিয়েছিলাম, বা 1 ঘন্টা 6 ঘন্টা এরকম হবে। উঠে আবার নামাজ কালাম পর বেরিয়ে চলে আসছে। যাই হোক ভাইজান, আপনাদের অমূল্য সময়কে নষ্ট না করে এই যে আজকে আমরা বসেছি, এই জালসাকে কি বলে জানেন? এর একটা নাম আছে ভাই, সে নাম হলো তাজিয়াতি জালসা। তাজিয়াতি জালসা মানে আপনারা বুঝতে পারেননি, কেউ বুঝতে পারেন। এবার একটু বললে বুঝতে পেরে যাবেন। আমাদের ভিতরে একটা সম্প্রদায় আছে, তারা শিয়া সম্প্রদায়। মুসলমানের সঙ্গে তারা দাবি করে, তো তারা কি তা আমি বলতে পারছি। দাদু 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 ও ভাই ঘরে যাবে? দাদু ঘরে যাবে ভাই? হ্যাঁ, ঘরে যাবে। কেউ আছে তো? যেতে পারবে তো? হ্যাঁ, তো ভাইজান আমার, মহরমের 10 তারিখে একটা সম্প্রদায় আছে, তাদের বলা হয় শিয়া সম্প্রদায়। তারা তাজিয়া করে। তাজিয়া মানে হযরত ইমাম হোসেন হুজুরের নকল কবর তৈরি করে। আর কি করে? এই নকল কবর তৈরি করে তারা মাতুম করে আর বলে ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন বলে। এই যে তাজিয়া, তাকে বলা হয় তাজিয়া। কত বুঝছেন? আমি ফতোয়া মশলা যাই না যাই, হারাম ভালোটাই বলতে চাইছি না, ও তো আলাদা ব্যাপার। কি ভাই ঠিক করে বলেন? ঘটনার তুলে দিচ্ছি। এই তাজিয়া থেকে তাজিয়াতি জালসা এটাকে বলা হয়, কিংবা বিরাট সভা, সব ইসানি মজলিস, ইসানি সবাব, নানা রকম নাম বলা হয়। তার মানে কোনো মানুষ যদি মরে যায়, সেই মাইয়াতকে উদ্দেশ্য করে এই সব ইসানির মজলিস, দোয়ার মজলিস, এটা করা শরীয়তে ইসলামে জায়েজ আছে। যেমন আপনি মনে করলেন মা বাপ মুরব্বীরা চলে গেছেন, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করা, দোয়া দুরূদ পড়া, কিছু আল্লাহ রাসূলের কথা আলোচনা করা, এবং হুজুর পাক বললেন তোমাদের ভিতরে যে মানুষটা মরে যাবে, ওই মানুষটার দুনিয়াদারি করতে এসে ভালো মন্দ থাকবে, তো মন্দ কথাগুলো তোমরা বলবে না, তার ভালো কথাগুলো লোককে বেশি বেশি করে আলোচনা করবে। যেমন আমাদের বাবাজি, তার আম্মাজান ইন্তেকাল হয়ে গেলেন। দেখেন, এগুলো তো অহংকারের কথা নয়, আর বড়াই কথা নয়। ছোট ছেলে বলেন হুজুর আমি সেখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছি, এই অবস্থায় আমার আম্মাজান দুনিয়া চলে গেলেন। তাহলে কথাটা বুঝতে পেরেছেন? কানেকশনটা কোথা থেকে কোথা চলে যাচ্ছে। কি কথা ঠিক করে বলেন বাবু? ঘুমোচ্ছিলাম হুজুর, হঠাৎ উঠে দেখলাম, খবর পেলাম যে আমার মা মারা গেছে। তা বললেন না, বলে হুজুর আমি নামাজ পড়েছি,
8টা, আমাদের ওখানে তখন 6টা, টাইমের হিসাবে। তা আমি বসে কোরআন শরীফ তেলাওয়াত করছি, তারপরে খবর পেলাম ইন্তেকাল হয়ে গেছে। তো ভাই ও রাস্তা তো সকলে পড়ে আছে, ও চলে যেতে হবে। কথাটা ফেটে যাচ্ছে, বুঝতে পারছি, মানে কথার ভিতরে শীষ টানছে। কি যে করলো আল্লাহ, মানে হয় কি জানেন, আমি এরকম আওয়াজ করে আরাম হয়ে। আচ্ছা, আগামীতে হাজি সাহেব আমি বলে দেবো কিরম মাইক আনবে। এত ভালো মাইক, আমি গরিব মানুষ, এত ভালো আওয়াজ করতে পারিনি, এত ভালো মাইক চলে, কত বুঝছেন না, একটু কমা মাইক আনতে হবে, তাহলে আওয়াজটা কমা হবে। এই আওয়াজ দেখবেন কথা আমাদের কাটা কাটা আওয়াজ হচ্ছে, সরু আওয়াজ হয়ে যাচ্ছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যারে হাজরিন। যে কথা বলছিলাম বাবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবক সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মা বাপ আমাদের লালন পালন করতে গিয়ে হয়তো দুনিয়ার জমিনে কত গুনার কাজ করে ফেলেছেন, কত শরীয়ত বিরোধী কাজ করেছেন, এখন সেই মা বাপ আজ কবরে চলে গেলেন, তো মা বাপ মরে গেলে মা বাপের খেদমত করা যাবে এরকম কোনো রাস্তা আছে? তা আল্লাহ রাসূল বললেন, 4টে তরিকায় মা বাপ মরে গেলেও তার খেদমত করা যায়। 1 নম্বর হুজুর বলেন ইস্তেগফার। ইস্তেগফার মানে তওবা করা। আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে বলেন, আল্লাহ, আমার মা বাপ দুনিয়াদারি করতে গিয়ে, আমাদের লালন পালন করতে গিয়ে জানি না কত অন্যায় নাফরমানি কাজ, হয়তো আপনার খেলাফ কাজ করে ফেলেছে। আল্লাহ দয়া করে তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। এই বলে দোয়া চাও। হ্যাঁ বাবা, আল্লাহ গুনাহকে নেকিতে পরিবর্তন করতে পারেন না? বলেন বাবা, বারাক পারেন, বেশক করেন। 2 নম্বর হুজুর বললেন, সূরা ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক খুশি হয়ে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামায়ে আমলে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক আরো বললেন, সূরা ইয়াসিন কেউ যদি 1 বার তেলাওয়াত করে, আল্লাহ খুশি হয়ে তার নামায়ে আমলে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দূর করে বাবা মা বাপের জন্য দোয়া খের করা, কত বুঝেছে। যেমন আমার দেশে মুরব্বীরা চলে গেলে পরে বলে, ভাই একটু কোরআন খতম হবে, কলমা খানি হবে, বলে না বাবু? তাতে কি হয়, মুসল্লিরা এসে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, কলমা শরীফ, দোয়া দুরুদ এসব পড়ে টুড়ে তারপরে একটু দোয়া খায়ের হয়। তারপরে বাড়িওয়ালা সাহেব যেমন পারেন মেহমানদারি করেন, যে আমার বাড়ি মেহমান এসেছেন, আল্লাহ রসুল মেহমান ভালোবাসতেন এবং মেহমানের খেদমত নবী পাক নিজে হাতে করেছেন। কতদিন বাবা নিজে হাতে খেদমত করেছেন। আমি আমার পীরকে দেখেছি বাবা, আপনারা মুরব্বীরা যারা আছেন তারাও দেখেছেন চোখে, হুজুর কেবলা ফুরফুর শরীফে হুজুর নিজে হাতে মেহমানদারি করেছেন। যাই হোক, এও একটা কপালের ব্যাপার আছে, সব কথা খুলে বলতে সময় লেগে যায় ভাই। তো যাই হোক, সুন্নতে নবাবী, তা আল্লাহ গুনাহ মাফ করে। হুজুর বললেন যে এইভাবে তেলাওয়াত করলে পরে আল্লাহ পাক রহমতে কবুল হয়। তাহলে 2 নম্বর বলা হলো, তাই তো। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, বাপ মা যদি কিছু ওয়াদা করে থাকে, মা বাপ সেই ওয়াদাগুলো পূরণ করতে পারেননি, ছেলেরা সেই ওয়াদাগুলো যদি পূরণ করে দেয়, তাহলে মা বাপের হক আদায় করা হবে। মা বাপ ওয়াদা করেছিল যে আল্লাহ মসজিদে আমি কিছু টাকা দেবো, মক্তবে কিছু টাকা দেবো, আমার অমুক ছেলেটাকে এই দেবো সেই দেবো, কিন্তু আদায় করতে পারেননি। এই অবস্থা তাদের মওত হয়ে গেছে। তো তারা যদি ছেলেরা সেই মা বাপের ওয়াদাগুলো পূরণ করে দেয়, তাহলে মা বাপের হক আদায় করা হবে। 4 নম্বর হুজুর বললেন, মায়ের বান্ধবী বাপের বন্ধু,
মায়ের বান্ধবী বাপের বন্ধুর সঙ্গে ছেলেরা তোমরা ভালো আচরণ ভালো ব্যবহার করবে, কিছু হাদিয়া নজরানা দেবে, কিছু সবজি দিয়ে বলেন চাচিমা আমি চাষ করেছিলাম আপনার জন্য এনেছি, চাচা যান আমি বাজারে গেছিলাম বাগনানে আপনার জন্য একটা ফল কিনে এনেছি। এইভাবে মানে মায়ের বান্ধবী বাপের বন্ধুর সঙ্গে একটা ভালো সম্পর্ক মেহমানদারি বুঝছেন না করা, এটাও করলে আল্লাহ রাসূল বলেন মা বাপের খেদমত করা হবে। তাহলে মা বাপ কি জিনিস বুঝেছেন? এ কথা বলতে এসে আমার আর একটা কথা মনে পড়ে গেল। আমার পেয়ারা ভাই জানেরা মায়েরা অন্তত শুনে নেন বাবা, আল্লাহর হাবিবের সামনে নবী পাকের একজন সাহাবিয়া এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো কুফারে মক্কার ভিতরে ছিলাম, আমি ইসলাম কবুল করে মুসলমান হয়েছি। আয় আল্লাহর রাসূল আমার মা বাপ তারা ইসলাম কবুল করে মুসলমান হননি, তারা কুফারে মক্কার ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ এই কুফারে মক্কার ভিতরে মা বাপ আছে, তারা যদি আমার বাড়ি আসে আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করবো ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী পাক ওই সময় বলেছিলেন ও আমার সাহাবিয়া তোমার মা বাপ যদি কুফারে মক্কাদের ভিতরেও থাকে তুমি সন্তান হিসাবে মা বাপের সঙ্গে যেভাবে ব্যবহার করার দরকার তুমি সেইভাবে ব্যবহার করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন মা বাপ কি জিনিস? এই যাদের মা বাপ আছে ছেলেরা তোমরা বুঝতে পারবে নি, বুঝতে পারবে নি। আজকে দোয়া হচ্ছে বাবা একটা খোঁড়া হয়েছিল, আবার এখন দুটোই চলে গেছে, মাও চলে বাবু চলে গেছে। যে কি যে হচ্ছে বাড়িওয়ালা যারা করছেন বাবা সে কথা বলার মতন না। তাহলে চিন্তা করেন বাপ দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে পারা যায় না। তো বাবা একটু বুঝে সুঝে আপনাকে চলতে হবে। কথা বলছেন বাবা, দুদিন কা চাঁদনি রাত ফের আজেরা রাত, দুদিনের চাঁদনি রাত তারপরে অন্ধকার রাত, অসুবিধা হচ্ছে। ইমাম সাহেব রয়েছে আমরা রয়েছি পারলাম না কিছু কেন চলে যাও এগিয়ে চলে করছি দাদু এগিয়ে জায়গা দখল করলাম, হ্যাঁ আবার ফেরে নেবে আমি দেখছি যে জায়গা দখল করতে পারে তার এখন যে যা হ্যাঁ ভাইজান আমার। তাহলে বুঝেছেন তাহলে আল্লাহ পাক মা বাপকে কত বড় নিয়ামত করেছেন। হুজুর বললেন তোমার মা বাপ যদি কুফারে মক্কা হয় তাহলেও তুমি সন্তান হিসাবে ভালো ব্যবহার করবে। আচ্ছা কুফারে মক্কা মা বাপ নবী বললেন ভালো ব্যবহার করবে, তাহলে আমাদের কিরকম যদি ইমানওয়ালা মা বাপ হবে ছেলেরা কেমন ব্যবহার করবে? তাহলে খুব হুঁশিয়ার বাপ। এখন বর্তমান যুগে ইমান রাখা হুজুর বলে শক্ত হবে। আমার দুই ধারে দুই ইমাম সাহেব আছেন, গ্রামে আল্লাহ করে আলেম ওলামা আছেন, আপনার জ্ঞানী আছেন, ওয়াজ বহু শুনেছেন। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় শেষ যুগে আমার উম্মত দাবি করেওয়ালা তাদের ঈমান রাখা কঠিন হয়ে পড়বে। কেমন কঠিন? যেমন জ্বলন্ত আগুনের আংরা রাখতে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমার উম্মতের ঈমান রাখতে হয়ে পড়বে। দিন ইসলাম অনুযায়ী চলা কঠিন হয়ে পড়বে। আপনি দেখেন তাই হচ্ছে কিনা বাবা। মুসলমান মুসলমানই নেই, নাম জিজ্ঞেস করলে মনে হয় নেই কোথাকারে, এদিকে না ওদিকে ধরে যাচ্ছেন এমন নাম রেখে দিয়েছে। কালকে চাঁদা তুলতে গেলাম একটা নবী দিবসের, সব বলতে বলতে বলছে পিন্টু। আমি এই সর্বনাশ করেছি, এ কটা নাম তো ঠিক হলো, এটা আবার এরম হয়ে গেল কেন, বেড়ে নাম এলো কেন? হাসতেছি না হয়তো সিরাজুদ্দিন, আমি সিরাজুদ্দিন পিন্টু বলছি, কথা বলছেন না। এই যে নামগুলো আমার বাবাজিরা, এই নামগুলো যদি আপনি হেরফের করে দেন কিয়ামতের দিনে আপনাকে হালসে বাঁধা হয়ে আল্লাহর সামনে খাড়া হতে হবে। আল্লাহ মাফ করে আল্লাহর মালিক, নচেত আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ওয়াজ কার কাছে করবো? আর এই ওয়াজ যদি করি তা আমার তো কেউ নেবে না, কথা বুঝছেন বাবা। এখন আলেমরা মুখ চাটাচাটি করছে, বুঝলেন বাবু, মুর্দার জান্নাতি যাক আর জাহান্নামে যাক আমার হালুর কথা বাবা। আজকে রাস্তায় এসেছি, ইমাম সাহেব ফোন করে বলছে হুজুর একজন আমার বন্ধু লোক, আমরা 3-4 জন ইমাম একসাথে হয়েছি হুজুর। এখন এই বন্ধু লোক সে সবার সাথে একটা ভালো মহব্বত, তো ছেলের বিয়ে দেবে, তার মেয়ের ঘর থেকে পণ নিয়েছে, আর সেই ঘরে কি খাওয়া যাবে? কি সর্বনাশ বলেন দেখে। এখন ইমামগুলো তো শেষ করে দিলে, যা করছিল, এখন ইমামগুলোকেও শেষ করে দিচ্ছে, বলার কিছু নেই।
হুজুর বললেন শেষ জামানায় শেষ যুগে বাবা সুদের ব্যবসা করবে না, হারাম কারবার ব্যবসা করবে না, কিন্তু মালের ভিতরে হারামের বউ এসে হাজির হয়ে যাবে। আপনি সুদের ব্যবসা করেন না, হারাম ব্যবসা করেন না, কিন্তু আপনার হালাল ব্যবসা, হালাল সবকিছু, কিন্তু তার ভিতরে সুদ হারামের বউ এসে ঢুকে যাচ্ছে, মানে হারাম ঢুকে পড়তেছে। আর পুরাদে ঢুকতে কিভাবে, এ তো বোঝা মুশকিল। তাই বললাম বাবা এক কাজ করো। তা বলে হুজুর কি করা যায় বলুন দিন দেখি। আমি দেখো বন্ধু বিগড়ে যায়, বিগড়ে যাক, আল্লাহ না বিগড়ে যায়। কি ভাই ঠিক করে বলেন? আল্লাহ বিগড়েলেই সব বিগড়ে গেল, নবী বিগড়ে গেল, সব বিগড়ে গেল। তবে বলে হুজুর বাঁচার উপায়, বাঁচার একটা উপায় আছে, যে যেটা খাবেন সেইটা উজরত, যেমন হোটেলে খাচ্ছে, দাম দিয়ে আসছে, এরকম করতে পারবে কায়দা করে, তাহলে কোনো রকমের বাঁচা, মানে ওটাও ঠিক পরিষ্কার বাঁচা নয়, তবে নেই মামাতে কানা মামা বলে একটা কথা আছে না বলে বাংলায়, সেই ধরনের। বলে হুজুর বিয়ে দিতে পারবো? হ্যাঁ, তা যেতে পারবে, বিয়ে দিতে যেতে পারবে। তার মানে কি, যে লোকটা সুদ নিচ্ছে আর সুদ দিচ্ছে, দুটো কাজই হচ্ছে হারাম। সুদ দেনা লেনা হারাম হয়, কিন্তু যে লোকটা সুদ দিচ্ছে সেই যে তওবা করে তার বাড়ি খাওয়া চলবে না। যে লোকটা সুদ দিচ্ছে সেই যে তওবা করে তার বাড়ি খাওয়া যাবে। মানে এর মালটা হালাল, কাজটা হারাম, এর মালও হারাম, কাজও হারাম। যতক্ষণ পর্যন্ত যে লোকটা সুদ দিচ্ছে তার সুদের মালগুলো বের না করে দিচ্ছে, খেতে পারবেন না। এখন আমরা নিমে মোল্লা খাতার ইমাম, নিম হাকিম খাতরায় যান, আমাদের কাছে ওরা বসে বসে না কায়দা শিখে দিয়েছে। ওটা ইমাম সাহেব, আমি যে আপনাদের খাওয়াবো, ওই সুদের কোন কোন পয়সা খাবো না তো, আমি আমার জাতি পয়সা দিয়ে খাওয়াবো। দেখেছেন কোন দিকে যাবেন বলেন দিকে? আপনার জাতি পয়সা দিয়ে খাওয়ালেন আমাকে, যে সমাজ তো ধরবে। কি ভাই ঠিক করে বলেন? আর ইমাম সাহেব বলছে খাবুনি, বলে তোমার মতন ইমাম কত আছে, খেয়ে যাবে ওখানে। কি কোথায় যাবে বলুন দিকে? হ্যাঁ, আল্লাহ গোনা মাফ করে দেন, নাউজুবিল্লাহ। আর ইমাম মানে তো বিপদ। আজকালের যুগে ইমাম মানে খুব বিপদ। যদি মাথা হ্যাট করে চলে, বলে ইমাম খুব গাহরিলা ইমাম, মাটির ভিতরে কি আছে দেখে দেখে যাচ্ছে। আর যদি চাইবা সব এদিক ওদিক চেয়ে চেয়ে যায়, ফালতু এদিক ওদিক দেখে, দেখেছেন কোন দিকে যাবে বলেন? আর যদি কোনো সময় লম্বা কেরাত ধরেছে আর লম্বা মোনাজাত ধরেছে, এসে বলে ইমাম সাহেব আপনার তো কোনো কাজ নেই, খাবেন আর শোবেন, এই তো কাজ, আর তো কোনো কাজ নেই। আমরা কারবার ব্যবসা করি, এত লম্বা কেরাত ধরে আর এত লম্বা মুনাজি ধরেন, তাহলে আমাদের কারবার চৌপাট হয়ে যাবে। তো বেচারি ইমাম সাহেব কি করবে? রোজ কলু হলো শুরু দিয়ে নামাজ পড়াচ্ছে। এখন নামাজ পড়ার পরে এসে বলছে, ভাই ইমাম সাহেব আপনি কি সূরা দিয়ে নামাজ পড়ালেন? বলে কেন ভাই? বলে আমি উজু করতে করতে নামাজ শেষ। কোন দিকে যাবে বলছেন? লম্বা কিরাত ধরে নামাজ পড়লেও মুসিবত, আর ছোট কিরাত বলে দিন সেও মুসিবত। যাই কোথায় ইমাম কথা বুঝছেন? যাক, আল্লাহ গোনা মাফ করে দেন। তবে আপনাদের গ্রামের কথা নয়, যে গ্রামে আল্লাহর ওলিরা আসেন, তাদের রুহানি দোয়া থাকে, সেই গ্রামের ছেলে মেয়েদের চাল চলন একটু আলাদা ভাব হয়। কি গো ঠিক করে বলেন বাবু? যে আল্লাহর কুদরত, তার মানে যে আল্লাহর একটা রুহানি শক্তি পীড়িতদের থাকে, তার একটা ছায়া বা আসর সেই গ্রামের পরে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাইজান আমার, কথায় কথা বেড়ে যায়। তাহলে মাইয়েতের দুনিয়া থেকে চলে গেল, ছেলেরা মা বাপের খেদমত করার চারটে রাস্তা আছে। কথা বুঝলেন বাবা? আর মা বাপ চলে গেলে বলে সে যে কি কষ্ট, সে যে কি মুসিবত, যাদের চলে গেছে তারা বুঝতে পারবেন। দাঁত যাদের আছে দাঁতের কদর বুঝতে পারবেননি। কথা বুঝলেন বাবা? এ কথা বলবো কি, আপনারা অনেকেই জানেন। আর হুজুর কেবলা তো আপনাদের ছেলের মতো অনেক কিছু বসে বসে কথা বলতেন, আমি তো জানি। আহা কি বলবো সেটা, আমি তো চোখটা বন্ধ করে দেখছি হুজুর কেবলা সেই ফুলের বিছানার ভিতরে যেন শুয়ে আছে। চোখ বন্ধ করে যে আমার চোখে মুখ ঠেকছে। কথা বলছেন বাবা? খালি গায়ে হুজুর শুয়ে আছেন আর আপনারা সব হুজুরের খেদমত করছেন। কি কথা ঠিক না? ঠিক বলছি তো?
হ্যাঁ, আমার তো যেন মনে জগজগ করছে। যাই হোক, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদের পীরকে উঠে দিয়েছেন, কিন্তু পীরের রোহানি দোয়া আছে আমাদের উপরে। কত বুঝেছেন? আমার সেই থেকে মনে হয় দুটো জায়গায় হুজুর গেলেন, আমি নিজে নিয়ে গেলাম গাড়ি করে, দুটো জায়গায় হুজুর দোয়া করলেন। লোকে সে হুজুরকে কানতে লাগলো, হুজুরের বাবা সবর করো বাবা, এই বলে দোয়া চাইতে হুজুরের চোখে পানি এসে গেল। বলছে বাবা দোয়া করছি, যান যখন আল্লাহ তোমাদের মাল দেবে বাবা, সবর করো। তা আল্লাহ দুটো জায়গায় আমি লক্ষ্য করে দেখছি, আল্লাহ ঘর বাড়ি, বিল্ডিং, কারবার, ব্যবসা, পাকা বাড়ি টাড়ি সব বোঝাই করে দিয়েছেন। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নিজে তদন্ত করে দেখবেন। আমি তো মানে মিথ্যা কথা কি আপনাদের খাতিরে কথা বলবো না তো ভাই। একটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আর একটা বলে দিই শোনেন। ফরিদ বহলা, কোলাঘাট ব্রিজ পার হলে, পার হওয়ার পরে হলদিয়া রোড বলছে বাঁদিকে, এই অল্প কিছু যেই ডান দিকে গ্রামটা ফরিদ বহলা, বারবহলা, ফরিদ বহলা, তাহালা, নহলা, পূব বহলা, এসব আছে না বাবা। এই ঘটনাটা ফরিদ বহলা। হুজুর বাঁধের উপরে উঠে হুজুর সেইখানে বাঁধে সব আশ্রয় নিয়েছেন, দোয়া করলেন। আবার এখানে এসে ওই বাঁধের একটা জায়গায় কিছু মানুষ আমাদের ছিল, হুজুর আবার সেখানে গেলেন। করিয়াতে না, ওটা বাজার আছে না, বাজারটা বলে করিয়াতে, সেখানে হুজুর গেলেন, আমি আবার নিয়ে গেলাম। এরা তো সব এরা যা বসে আছে ছেলেরা, দেখো আমি যে এসেছি গাড়ি করে নিয়ে এসে হুজুর যে সব চোখে দেখেছেন। যাই হোক, আল্লাহ পাক তাঁদের হয়ে নসিব করেন। তো ভাই আখিরি জামানা একটু খেয়াল রেখে চলবেন, কেন আমাদের দলিল ফুরফুরা শরীফ নয়, আর আমাদের দলিল মক্কা শরীফও নয়, মদিনা শরীফ তাও না, আজমির শরীফ তাও না, সেরেন শরীফ তাও না। আমাদের দলিল হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ। কথা ঠিক নেবে ঠিক কি ভাই? ঠিক করে বলেন। যদি তাই যদি বলেন পীর সাহেব হলে যদি ছাড় পেয়ে যায়, তাহলে হযরত ইব্রাহিম সাহেবের বাপ আজর ছাড় পেল না, নূহ আলাইহিস ছেলে কেনান ছাড় পেল না, সময় লাগবে। তাহলে একটা তুলে ধরি, হযরত নবী পাক ইরশাদ করলেন কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সবাই উঠাবেন, আর আজরকে উঠানো হবে, ইব্রাহিম সাহেবকে উঠানো হবে। তো বাপ আজর ছেলে ইব্রাহিমকে বলবে, বাবা ছেলে ইব্রাহিম, আমি যে কাজ করেছি আমার বাঁচার কোনো পথ রাস্তা নেই, তা আল্লাহর কাছে ফরিয়াদ করো, যদি আল্লাহ দয়া করেন আমি বেঁচে যাব। ওই সময় আল্লাহ রাসূল বললেন, হযরত ইব্রাহিম সালাম দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদবেন যে আল্লাহ আমি আপনার জান্নাতে যাব, আমার বাপটা জাহান্নামে যাবে, এ কেমন সরল লজ্জার কথা, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ তখন গম্ভীর সুরে বলে, আমার খলিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিল শব্দের মানে হলো দোস্ত। আল্লাহ বলছেন আমার দোস্ত খলিল, আপনি কি আমার ওয়াদা ভুলে গেছেন? আমার ইকরার, আমি আল্লাহ ওয়াদা করেছি ঈমানদার যারা হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, আর ঈমান হারাদের জন্য আমি আল্লাহ তাদের জাহান্নাম তৈরি করেছি। আর আমার খলিল, আপনি চিন্তা করে দেখেছেন আপনার বাপের চেহারা চেয়ে দেখেন, ইব্রাহিম সালাম বাপের চেহারা দেখবেন, দেখা যাবে যে বাপের চেহারা থাকবে না, আল্লাহ একটা সুরের সুরত করে দেবেন, সকলে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভাই দেখেছেন, নবীর বেটা, নবীর বাপ, নবীর ছেলে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনার আমার উপায় কি ভাই? কি ঠিক করে বলেন বাবা? ব্যাস মুক্তেসার করলাম, একটু আগিয়ে চলেন। এই সমাজ অবস্থা, দুনিয়ার হালাত একটু বুঝে শুয়ে চলবেন। কত রকমের মত পথ আছে, আপনারা বহু মত পথ দেখছেন, খবরদার একটু বুঝে চলবেন। গোল গোল সওয়াল, গোল গোল জবাব। আপনার কবরে আমি জবাব দেবো না, আর আমার কবরে আপনি জবাব দেবেন না, যার যার কবর তাকে জবাব দিতে হবে। কথা বুঝতেছেন? আমাদের লক্ষ্যবস্তু হলো আল্লাহ, তারপরে কার? নবী, তারপরে কার? মা বাপ, পীর, উস্তাদ, বুজুর্গানের দিন। কি ভাই ঠিক করে বলেন? তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকে চলতে হবে। আল্লাহ যা কিছু বলেছেন নবী সেইগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেইভাবে চলতে হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি ভাই, কোরআন শরীফটা কার কথা? জোরে সোরে বলেন। আর হাদিস শরীফ কার কথা? আল্লাহ নবীর কথা। আমি যদি আপনাদের বলি হাদিস শরীফটা এটা আল্লাহর কথা, কালকে সকালবেলা চায়ের দোকানে বসে বলবেন যে পীর ভাই সব বললো, এটার বেলায় আবার গুলিয়ে দিয়ে চলে গেল। কিরকম? বলে হাদিস শরীফটা নাকি বলছে আল্লাহর কথা। তাহলে ভাই আসেন একটা দলিল চাই,
তো আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আল্লাহ বলে, আমার হাবিব যে কথাগুলো তোমাদের কাছে বলে তার নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। আমার নবী যে কথাগুলো বলে তোমাদের কাছে, ওগুলো নিজের ইচ্ছায় নবী কোনো কথা বলেন না। আমি আল্লাহ যা তা বলি সেই কথাগুলো নবী তোমাদের কাছে পৌঁছে দেয়। কি গো, তাহলে প্রত্যক্ষ না হলো পরোক্ষ ভাবে নবীর কথাটা আল্লাহরই কথা। আল্লাহ বলছেন নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমি যে কথা বলি নবীকে সেই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেয়। তাহলে নবী যেটা পৌঁছে দিচ্ছে আমাদের কাছে আল্লাহর কথাই পৌঁছাচ্ছে। কি ভাই, ঠিক করে বলেন? যাই হোক, এবারে কোরআন শরীফ হাদিস শরীফের বিশাল সমুদ্র ভাই, আমরা পাড়ি দিয়ে পারবো না শেষ করতে। কেন? আল্লাহর মাহবুব, আল্লাহর মাকবুল যারা আল্লাহর ওলি মানুষ, তারা ইবাদত, তেলাওয়াত, জিকির আজকার করে তারা কুল কিনারা খুঁজে পায়নি। কি ভাই, ঠিক করে বলেন? তা আল্লাহ যেন আমাদের পীর মুর্শিদ হাক্কানি ছিলেন, তাদের মত অনুযায়ী চলার তৌফিক দেন। আজকে আসছে আপনার রাস্তায় যে বাংলাদেশ থেকে ফোন করতে, হুজুর আমার স্বামী অ্যাডভোকেট বাংলাদেশে, আমি হুজুর স্কুলের চাকরি করি, একটা ছেলে মেয়ে। আমাদের হুজুর স্বামী স্ত্রীতে কত মহাব্বত, নামাজ কেন একসাথে পড়তাম, রোজা একসাথে রাখতাম, ইফতার করতাম, সব করতাম। হঠাৎ করে আমার স্বামী একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। তো সে পীর সাহেব হচ্ছে নকশবন্দি মুজাহিদ তরিকার পীর। সে মুরিদ হওয়ার পর থেকে নামাজ কালাম বন্ধ, রোজাও রাখে না, নামাজও রাখে না, নাপাক হলে পাকও হয় না, অনেক সময় দাঁড়িয়েও পেশাব করে, আবার পশ্চিম দিকে পা করে শোয়, পীরের বাড়ি পূব দিকে, সেই দিকে মাথা করে শোয়, অনেক সময় আবার পীরের দিকে নামাজও পড়ে, কোনো সেজেল ঠিক নেই। তো হুজুর উপায় কি? আমি তো খুব অশান্তি ভোগ করছি, আপনি দোয়া করে দেন। বাবা, আল্লাহ হেদায়েত করুন। কি ভাই, ঠিক কথা বলেন? কেন? এমন কিছু জিনিস আছে গালিস, নাজাস, মানে নাপাক, ওই জিনিসগুলো কিছু কিছু ওই সমস্ত বেদাত পেশারা পীর তাদের কাছে থাকে। আমি অনেক জানি, আমি কল খাটালে আমাদের রাস্তায় এই এত জলসা করতে হয় না, ঘরে বসে বসে বিল্ডিং সবকিছু বালাখানা হয়ে যাবে। কিন্তু নাউজুবিল্লাহ, আমি তো এখানে লোবো না, লোবো সেখানে। কথা বলছেন বাবু? এখানে আল্লাহ খুশি করে যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। কথা বলছেন না? ওই পয়সার লোভে যদি আমি নেবে পড়ি, তা আমার তো পয়সা রাখবে জায়গা হবে না। কথা বুঝতেছেন? বেশি নয়, একটুখানি কলে এরকম ঘোরালে বলি ব্যাস গড় 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 টাকা দিতেছে। হ্যাঁ, কি বলছেন? একটা লোক বললে, হুজুর আমার বাড়ির জেনের উৎপাত হচ্ছে, তা কি হবে? তদবির করতে হবে। আর ছেলেটা ভালো মোটা চাকরি করে, মাসে হয়তো 50-60 হাজার টাকা মাইনে পায়, মেয়েটাও সেই ধরনের, লাখখানিক টাকা তার উপায় দিতে। বাবু, তোমার এই ঘর বন্ধ করতে টাকা খরচ লাগবে, কত লাগবে? আমি কি বলি, অনেক টাকা লাগবে, যত টাকা লাগুক কিছু বলেন, 1 লাখ টাকা লাগবে, তাই দেবো। দেখেছেন? কথা বুঝেছেন তো? তাহলে পয়সা দেওয়ার লোক আছে, আর দাগাবাজি করে পয়সা, হ্যাঁ বাবা 1 লাখ টাকার কম হবে না বাবা, ওইখান দিয়ে যাবে। হ্যাঁ, তা আপনার লোককে সামলাতে হবে, এই এমন কারবার না। অনেক জিনিস বিনিমূল্যিত করতে গেলে অনেক জিনিস সতর্ক করতে হবে। যাই হোক, খোদা মাফ করে দেন। তা আল্লাহ যেন আমাদের হকের উপরে রাখেন, চলার পথটা হকের উপরে রাখেন। বর্তমান যুগে একটা জামাত বেরিয়েছে বাবা, আজকে না বহুদিনের জামাত, তার দলটার নাম হলো আহলে হাদিস। আর ওহাবি ওহাবি যে আমরা বলি না, এই ওহাবি আহলে হাদিসটাই হলো ওহাবি। কথা বলছে না? আব্দুল ওয়াহাব নজদ বাড়ি, তারই দল। মক্কা শরীফ, মদিনা শরীফে যারা আজকে 20-30 বছর 40 আগে হজ করেছেন, যে আমি 64টা প্রথম হজ করেছি বাবা, তখন যা দেখেছি 95 যে একদম পরিবর্তন দেখলাম। কোনো সময় লাগবে, যে এতটুকু বাদশাতে গেলে যা কিছু সব অহাবি হয়ে গেছে। আর যারা ভালো আছে তাদের মুখ খুলবার মতন নেই, তারা চুপ হয়ে আসে। যেমন আমাদের এই গ্রামে মল্লিক আছেন, শেখ আছেন, মোল্লা আছে, খন্দকার আছে, কি ভাই আসে না ভাইয়া বংশ আমাদের গ্রামে? এখন দেখেন, কিন্তু তারা করেছে কি জানেন, বংশ কিছু নেই, তাদের সব নামের শেষে যেমন সৌদি বলে লেখা হচ্ছে, সৌদি। কথা বলছেন না? তাহলে বংশ উঠিয়ে দিয়েছে। ফারুকি, আব্বাসী, বাবা এই আলেমরা জিজ্ঞেস করে দেখেন, একটা পিরিয়ড এসেছে, আব্বাসী পিরিয়ড।
সেই সময়কে মাসলা মাসে কিতাবের মধ্যে রয়েছে, সব উড়িয়ে দিয়েছে, দিয়ে সব ওয়াহাব আব্দুর রহমান নাজদির দল হয়ে গেছে। যাই হোক, খুব হুঁশিয়ার। এখন সব থেকে বড় বিপদ হলো আমাদের ছেলে যারা সব বিদেশে আছে, কুয়েতে আছে, আরবে আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে, সেখানে এই দল আছে, প্রচুর দল। কিন্তু সেই দলের সাথে বসে 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 মাথায় বিষ ঢুকিয়ে দিয়েছে, ব্যাস এসে হাতে গেলে বুঝলেন না। আর নামাজে খালি পাশে দাঁড়াবেন, খালি পাটা বেরিয়ে বেরিয়ে আপনার পায়ে পাঠাবেন, কথা বলছেন। ওকে হাত হারা পাঠিয়ে বলে এরকম করে হাত ছেড়ে আবার করতেছে, কথা বলছেন না। সে নামাজের ব্যস্ত। একে বলা কেউ আমার দেশে বলে হাজারা পার্টি, যেমন তবলিগ যারা করে। আমার দেশের লোক কি বলে জানেন, ওর একটা নাম আছে 14 নম্বর বলে। 14 নম্বর বলি বুঝতে হবে। কেউ বলে হল্লা গাড়ি, প্রায় হল্লা গাড়ি এসছে, সরে পড়, সব সরে পড়লো, কথা বলছেন না। যাক, 14 নয় 24 নম্বর বোধ হয় বলে। আমার আবার শোনা কথা তো 24 নম্বর বলে। যাই হোক, এইরকম কত রকমের দল আছে। তা আমরা বলি ভাই যে তারা আহলে হাদিস বলছে, তারা আহলে হাদিস তো নয়, তারা আহলে হুদুস। আর আমরা হলাম আহলে হাদিস। তারা বলছে মাযহাব মানে না, ইমাম মানে না। তারা ভাইজান আর্ধেক কলমা দেয়, আর্ধেক কলমা ছেড়ে দেয়। দেখবেন আর্ধেক কলমা লিখছে, আর্ধেক কলমা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ভাই, একটা কেউ যদি আর্ধেক কলমা ছেড়ে দেয় আর আর্ধেক কলমা দেয়, কেমন হবে বলুন দেখি, চিন্তা করেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতে স্থান দিলেন। আপনারা জানা জিনিসকে আর জানাতে চাইছে না, ইশারায় বুঝতে পেরে যাবেন। আল্লাহ বলে আমার আদম হাওয়া, আমার জান্নাতে তোমরা সুখ শান্তিতে বাস করো। সুখ শান্তিতে বাস করতে লাগলেন। আল্লাহর আরশে আজিমে দেখলেন লেখা রয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি লাট সাহেব অর্ধেক কলমা নিলে অর্ধেক ছেড়ে দিলেন, তাহলে আপনার হবে তো, নামাজটা হবে। এখন হিন্দুর মতন হয়ে যাবেন না তো? হ্যাঁ, মুশকিল হচ্ছে কি জানেন, ফতোয়া দিতে চাইছেনি, আপনারা নিজেরা কতবার করবেন। হ্যাঁ বাবা, চিন্তা করে দেখেন, আমরা বেতরের নামাজ 3 রিকাত পড়ি, তারা 1 রিকাত পড়ে। আমরা আমল আর আকীদা দুটো এক জিনিস নয়। আমল আলাদা জিনিস আর আকীদা আলাদা জিনিস। আকীদা যদি ঠিক থাকে তবে আমল করলে আপনার কাজে লাগছে, কথা বলছেন না। তা আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমল তো দূরের কথা, আকীদাতেই তো গোলমাল। কি ভাই ঠিক করে বলেন, তাহলে আমল হবে কি করে? তারা বলছে 20 রিকাত তারাবির নামাজ হবে না, 8 রিকাত হবে। আর আমরা 20 রিকাত পড়ি, থেকে গেল। ওরা বলছে বেতরের নামাজ 1 রিকাত, আমরা পড়ি 3 রিকাত, এক হচ্ছে না। কি ভাই ঠিক করে বলেন। আবার যদি বলেন ভাই ইমাম সাহেব আপনি তো নামাজ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিলেন, মুহাম্মদ রাসূল তো বললেন না। বলে দেখো ভাই, নামাজের ব্যাপার, এখানে খাস আল্লাহর ব্যাপার। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে আনা হয়, তাহলে নবীকে টেনে আনা হচ্ছে। ওই ইমাম সাহেবের খবর নেই, মানে ওই শুনে শুনে ঠিক আছে, ও খবর নেই যে কোথা থেকে কোথা কাজ গেছে। আচ্ছা বলেন দেখি, হ্যাঁ ভাই, যদি মুহাম্মদ সাল্লামের নামটা মোনাজাতে নিয়ে আসা হয় তাহলে যে ক্ষতি হয়, তাহলে নামাজের ভিতরে আত্তাহিয়াতু ইয়া আইয়ুহান নবিয়্যু কেন হলো? কি ভাই ঠিক করে বলেন। আর একটা প্রশ্ন, যে ভাই নবীর নামকে এখানে আনলে অসুবিধা হবে, তাহলে যদি নবী না হতো নামাজ হতো, নবী যদি না হতো কাবা ঘর হতো। হ্যাঁ ভাই, আল্লাহর কাবা ঘরটাও ঘর, আপনার ঘরটাও ঘর, দুটো ঘর কি এক হবে? ক্লাসের বইটা কি বই, আর কোরআন শিবটাও কোরআন শরীফ, ওটাও বই কিতাব, ওটাও কিতাব, এটাও কিতাব, তো এক হবে। কোথাকারে কত কত লাগেছে দেখেন। আর আমাদের আমলোক সরল লোক, সর্বনাশ। তার মানে খুব বুঝবেন, খাওয়াটা জবানটা পাক রাখবেন এবং খাওয়াটা বুঝে খাবেন বাবা। এই জন্য একটা কথা উর্দুতে বলে, বিল পাকড়ো বেচানকে, পানি খাও ছানকে। কত বলছেন বা, বীর খুব বুঝে সুঝে ধরো, আর পানি যখন খাবে ছেঁকে পানি খাও। কথা বলছেন বাবা, একটু বুঝে সুঝে চলতে হবে। আচ্ছা ভাই, একটা কথা মাঝখান থেকে বলি, আপনাদের সময়টা একটু হচ্ছে, আমি ছটফট করছি, আপনার তারা, আমাদের তারা আছে। ভাই একটা বলেন দেখেন, আর বলা ময়দানে যুদ্ধ হলো কার সঙ্গে? এজিদের সঙ্গে।
ঠিক করে বলেন। আপনি হয়তো বলতে পারেন আপনার বলার লাইন আছে, সেই জন্য বলছি। আজকাল একটা আলেম আছে তো, তারা বলছে এজিদকে খারাপ বলা যাবে না, কথা বুঝছেন, আর কাফেরকে কাফের বলা যাবে না। বলে কেন ভাই? যদি সে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। ও তাই? বলে তাহলে এই খাজুরটি বাজারটাকে খাজুরটি বাজার বলা যাবে না যদি বাগনান বাজার হয়ে যায়, আর বাগনান বাজারকে বাগনান বাজার বলা যাবে না যেটা হাওড়া হয়ে যায়, আর হাওড়াটা হাওড়া বলা যাবে যদি কলকাতা হয়ে যায়। আরে আল্লাহ তার কালামে বলছেন কাফের, যে কাফের বলো, যে মুশরিক বলো। যার মধ্যে কুফরি পাওয়া যাবে সে হচ্ছে কাফের, যার মধ্যে শিরক পাওয়া যাবে সে হচ্ছে মুশরিক। কি কথা ঠিক করে বলেন? যখন কুফরির ফতোয়া এসে যাবেন আপনি কাফের হবেন। মনসুর হাল্লাস দুনিয়ার আলেমের কাছে কিসে পড়ে গেল? খোদাই দাবি করেছে, কতল হয়ে গেল। কথা বুঝতেছেন বাবা? হবের মধ্যে গোপনের ভিতরে রুহানিয়তে এটা শরীয়তের মসলা না, মসলা জাহিরি হবে। সে তার মুখ দিয়ে বলতে লাগলো আনাল হক, আমি খোদা। ফতোয়া এসে গেল, শেদ কেটে গেল, অনেক জনক। যাই হোক ভাইজান আমার, তাহলে এজিদ কি বলেছিল? আয় আমিরুল মুমিনিন, আয় ইমাম হোসেন, তুমি আমাকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও। আচ্ছা, আমিরুল মুমিনিন আর উম্মুল মুমিনিন দুটোর মধ্যে কি তফাৎ আছে মনে হচ্ছে কি বাবা? একজন লোক বলছে উম্মুল মুমিনিন, পাগল, আমিরুল মুমিনিন, বুঝছেন না? যাই হোক, যখন এজিদ কথা বলল যে ইমাম হোসেন তুমি আমাকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও আর আমার হাতে হাত দিয়ে বায়াত হও, তখন হযরতে ইমাম হোসেন কি বলেছিলেন? ভাই এজিদ, তুমি যদি শরীয়তের খেলাফ না হতে তাহলে তোমাকে আমিরুল মুমিনিন বলে মানতে আমার কষ্ট ছিল না। কি কথা ঠিক না ভাই? অতএব তুমি যখন শরীয়তের খেলাফ চলেছো, ফাসিক হচ্ছ, তোমাকে আমিরুল মুমিনিন বলে আমি মানতে পারি না। আমি জীবন দিতে পারি, আমি ঈমান দিতে পারবো না। এই যে শুনে নাও, যে হাতটা আমি আমার নানা জানের হাতে হাত দিয়েছি, ওই হাতটা তোমার হাতে আমি আর দিতে পারবো না। কি ভাই ঠিক করে বলেন? আমি ফরাত নদীর পানি খাবো না, শাহাদাতের শরবত খাবো, ঈমান দেবো, এই জীবন দেবো, ঈমান দেবো না। কি ভাই? এই তো ঝগড়া, তো যুদ্ধ শুরু হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলি বাবা, কিছু কিছু মানুষ কি বলে জানেন? হযরত ইমাম হোসেন যদি একটু ঝুটমুট কথা বলতো তাহলে 72টা লোকের জীবন বেঁচে যেত। বলে কি ঝুটমুট? বলে একটা লোককে জীবনে বাঁচাবার জন্য যদি একটা মিথ্যা কথা বলা হয় তা সেটা বলা যায়। তো ইমাম হোসেন যদি একটু মিথ্যে করে বলতো ঝুটমুট, হ্যাঁ যে তোমাকে আমরা আমিরুল মুমিনিন মেনে নিলাম, তাহলে 72 লোকের জীবন বেঁচে যেত। আচ্ছা, এই মশলাটা হযরত ইমাম হোসেন জানতেন না? বলেন না বাবা? আপনি আমি যখন জেনে গেলাম, তিনি জানতেন না? বারাক জানতেন। তিনি কি বললেন? 72টা লোকের জীবন বেঁচে যেত, কিন্তু আমার নানা জানের উম্মত বাঁচত না। কি ভাই ঠিক করে বলেন? তারাও ফাসিক হয়ে যেত, ফাজের হয়ে যেত। ভাইজান, যুদ্ধ শুরু হলো, সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত ইমাম হোসেন যদি আল্লাহকে দুটো হাতের বলছে, আল্লাহ ফরাত নদীর পানিটা আমার খিমার মধ্যে আপনি পাঠিয়ে দেন, তাহলে আল্লাহকে পাঠিয়ে দিতে পারতেন না ভাই? বলেন। কিন্তু হযরত ইমাম হোসেন পানি চাননি। তিনি বলে আমি পানি খাবো না, আমি জীবন দেবো, শাহাদাতের শরবত খাবো, আমি ঈমান দিতে পারবো না। এই তো কথা। যুদ্ধ শুরু হলো, বিশাল ঘটনা। হুজুরের সেরে একটা তিল লাগলো, হুজুর জমিনে পড়ে গেলেন, আর হুজুরের বুকে কে চড়ে বসলো? হুজুর বলে, কে তুমি? আমি ইমাম হোসেনের বুকে চড়ে বসলো, এত সাহস? বলে আমি হলো সীমার। সীমার? আজকে কোন দিন বাবা? জুমার দিন। কোন সময়? ইমাম খুতবা পড়ার সময়। বাবা সীমার, একবার তুমি নেমে যাও বাবা, নেমে যাও। চিরজীবনের শেষ আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ আমারে আদায় করতে দাও। সীমার নেমে আসলো, হুজুরের নামাজে তৈরি হয়ে গেলেন, এক রাকাত সিজদায় গেলেন, দ্বিতীয় রাকাত সিজদায় যাবেন। বাদবাক্তা কামবাক্তারা তালুর আঘাতে হুজুরের শির মুবারক জুদা করে দিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একটা কথা বলতে পারবেন? মানুষ নামাজে দাখিল কখন হয় আর নামাজে খারেজ কখন হয়?
বাবা যেটা বলবেন, আলেম তো জানে বাবা। তাই নামাজ যখন নিয়ত করলো, আল্লাহু আকবার, নামাজে দাখিল হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ থেকে খারিজ হয়ে গেল। কি ঠিক না? আচ্ছা একটা কথা বলেন দেখেন, হযরত ইমাম হোসেন নামাজে দাখিল হলেন, সবাই জানলাম, হুজুর নামাজ থেকে কখন খারিজ হলেন বলেন দেখেন। দাখিল হলেন আমরা সবাই জানলাম, আর খারিজ কখন হলেন? এখন হযরত ইমাম হোসেন নামাজ থেকে খারিজ হননি, হাজার হাজার বছর নামাজের হালতেই আছেন। যেদিন আল্লাহর হুকুম হবে, কিয়ামত হবে, ওই দিনে হযরত ইমাম হোসেন সালাম ফেরাবেন, নামাজ থেকে খারিজ হবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, সেই ইমামের আমরা ইক্তেদা করি। সেই ইমাম হলো আমার হুজুরের নজরের মানে মানে কলিজার টুকরি, মা ফাতেমার কলিজার টুকরা। আর সেই হুজুরের তো আমরা খাদেন। তো বাপ খবরদার, একটু বুঝে চলবেন বাবা, আখিরে জামানা তো, কত রং ঢং হচ্ছে বলা যায় না। যখন খুব ছোট্ট করে বলছি বাবা, একবারে 5 মিনিটে কথা হয়ে যাবে। যে কথাটা বলতে গেলে আধ ঘন্টা 5 মিনিট সময় লাগবে, আমি 5 মিনিটে বলেছি ভাই। আল্লাহর হুকুম হলো, নবী তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসো, মদিনা শরীফে চলে এসো। তো পথের মাঝে পাহাড় পড়লো, জাবলে সুর। সেই পাহাড়ের মাথায় গর্ত আছে, সাপের গর্ত, গাড়ির শহর। হুজুর সেখানে থাকলেন। তো হুজুরকে সাপ এসে আঘাত করবে, আজরা আলী আজরা আবু বকর সিদ্দিক পায়ে এড়ি দিয়ে টিপে রেখেছেন গর্ত, আর বাকি গর্তগুলো জুব্বা পাগড়িতে বন্ধ করে দিয়েছেন। এখন সাপ এসে আঘাত করেছে হুজুরকে, বুক ফেটে যাচ্ছে, চেহারা লীল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর নড়ছেন না, একবারে পাথরের মতন দাঁড়িয়েছেন। কেন? আমি যে নড়াচড়া করি, আল্লাহ রসুলের ঘুমে আঘাত ব্যাঘাত হবে, তাই করেন না, চুপ আছেন। দেখা গেল কি ভাই, যখন চোখের পানি এক ফোঁটা হুজুরের পেশানিতে পড়লো, পেশানির কপাল পড়ার সময় হুজুর চমকে উঠলেন, চেয়ে দেখলেন, বাবা আলী কি ব্যাপার, এখন চেহারা কেন? এই আবু বকর সিদ্দিক চেহারা কেন? বলে হুজুর আমার সাপে আঘাত করেছে, কি জানোয়ার। হুজুর লাভ লাগাতে বললেন, বিষ পানি হয়ে গেল। হুজুর তখন কি বলেছিলেন জানেন? বাবা আবু বকর, আপনি আমার দুনিয়ার খালি সঙ্গী নয়, আমার দুনিয়ার সঙ্গী, কবরের সঙ্গী, আমার আখিরাতের সঙ্গী আপনি। কি ভালোবাসা বেশিছিলেন ভাই, কি মহব্বত করেছিলেন। তারা জীবন দিয়েছেন ইসলামের জন্য, ঈমান দেননি। কি ভাই ঠিক করে বলেন? যখন হুজুর হেঁটে 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 পায়ে হেঁটে, সোনার পায়ে হেঁটে যাচ্ছেন, মানে নবীকে সোনা দিয়েও তুলনা দিয়ে যাবে না, কারণ সোনা তো নবীর পায়ের তলায়। নবীকে কোনো জিনিসের তুলনা দেওয়া যাবে না, চাঁদের মতন, সোনার মতন, ইয়াকুতের মতন, জওহরের মতন, আরে এই সব তো হুজুরের পায়ের তলায়। অতএব আল্লাহ এমন নিয়ামত আমাদের নবী করেছিলেন। তো হুজুর হাঁটছেন, আবু বকর সিদ্দিক দেখা যাচ্ছে ছুটে ছুটে আগে আগে দেখছেন হুজুরের, আবার ডান দিকে যাচ্ছেন, আবার বাঁ দিকে যাচ্ছেন, আবার হুজুর যাচ্ছেন পিছন দিক দিয়ে ফের যাচ্ছেন। তার রাসূল বলেন, বাবা আবু বকর, তুমি এইভাবে চলছো কেন বাবা? একবার সামনে, একবার পিছনে, ডান দিক বাম দিক করে। আর আবু বকর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য এটাই যে আমি সামনে দিয়ে হাঁটছি, শত্রু যেন আপনার উপরে আঘাত না করতে পারে। যদি আঘাত করে, আমার বুকে লাগবে, আমার পিঠে লাগবে, আমার ডান দিকে লাগবে, আমার বাঁ দিকে লাগবে, আমার নবীকে না লাগে। দেখেছেন কি ভালোবাসা নবী ছিল ভাই। হুজুর যুদ্ধের ময়দানে গেলে বাবা, সাহাবারা যেটা সব ছাতি খুলে গোল হয়ে ঘিরে থাকতেন, আর হুজুর মাঝখানে। এটাই বলতেন সাহাবারা যে আল্লাহর হাবিবের জন্য আমাদের বুকটা যেন ঢাল হয়ে থাকুক, যদি হুজুরকে তীর মারে আমাদের বুকে লাগে। কি মহব্বত ছিল দেখেছেন? তাদের ঈমানটা কি, কত মজবুত ঈমান খালি লক্ষ্য করেন। আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন, তার নবী বললেন, বাবা আবু বকর, এই আংটিটা যারা স্বর্ণকর লেখাই করে, বা তাদের কাছে যে লিখে দিয়েছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লিখে দিয়েছো। আর আবু বকর সিদ্দিক যে করেছেন কি জানেন? লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর লিখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনে দিয়েছেন। এখন হুজুর পাক দেখি বলছেন, বাবা আবু বকর, এ কি হলো? আর আমি তোমায় বললাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছো, আর তুমি আবার আমার নামটা ঢুকিয়েছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তার নিচে তোমার নাম লিখেছো। হযরত আবু বকর বলছেন, আরে এই কি নাম হলো? আমার নাম তো আমি লিখিনি, আমি তো আল্লাহর বলেন নবী লিখেছি। যেখানে রব্বুল আলামিন,
সেখানেই তো রাহমাতুল লিল আলামিন। কি ভাই ঠিক করে বলেন? আরশে আযিমে লিখেছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদ সুরে লেখা হচ্ছে। কি ভাই ঠিক করে বলেন? তাহলে আমার নাম তো বলি ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার নামটা আপনি লিখিনি, আপনার নাম লিখেছি, আপনার নামের পরে এই আল্লাহর নামের পরে আপনার নামটা লিখেছি হুজুর। বলে দেখো না বাবা, আবু বকর লেখা রয়েছে নিশ্চয়। এমন সে আল্লাহর করে আওয়াজ হয়ে যায়, আল্লাহ নবীর কাছে ওহী চলে আসে, আয় আমার হাবিব, আমার দোস্ত নবী, আপনার দুনিয়ার সঙ্গে আবু বকর, কবরের সাথী, আখিরাতের সাথী আপনার আবু বকর, তাই না আমি আল্লাহ আবু বকরের নামটা আমি ঘোষণা লিখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নামের সঙ্গে আপনার নামটা জুড়ে দিয়েছে, আর সেই নবী আপনি, আপনার সঙ্গের সাথে আবু বকর, সেই নামটা আমি আল্লাহ লিখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমাদের ঈমানটা হলো কি? আল্লাহকে ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে গেঁথে নিয়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী চলা এবং নবীকে তরিকা অনুযায়ী চলা। হাক্কানি পীর মুর্শিদ তারা নায়েবের নবী ছিলেন, সেই নবীর অনুযায়ী আমাদের চলা, ইহকাল পরকাল আমাদের সুখ শান্তির হবে। ভাই, দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। পীর হন যেই হন, এই অল্প কয়েকদিন হলো, গত সোমবারে তো ভাই মাটি হলো, আজকে তো শনিবার, হ্যাঁ এই শুক্রবার, গত শনিবার রাত্রে 2:30টার সময় ইন্তেকাল করেছেন, রবিবারের পর সোমবারে 2টোর সময় জানাজা হলো। আপনাদের দেশে কত এসেছেন ভাই সাহেব, সেই যে হুজুরকে একই কলিজার টুকরা, আমারও বড় তিনি হলেন। তো চিন্তা করেন যে মানুষটা কত খেদমত করেছেন বলেন দিন বাবা, কিন্তু কোথায় গেলেন? সেই নীরবনগর গুরুস্থানে। একটু ছেলেরা খেয়াল করে বাপ, নামাজ পড়বে, রোজা রাখবে, খুশির সঙ্গে চলবে, হক হালালি কারবার ব্যবসা করবে, আল্লাহ বরকত দেবে। খবরদার হারাম মাল, হারাম জিনিস, হারাম দিকে খবরদার চেয়ে দেখবে না বাবা। কে কি করছে দেখার দরকার নেই। আমার বৌমা যারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে, আমার এই গ্রামের মায়েরা সব আল্লাহ করে সব নামাজি হবেন, আল্লাহ ওয়ালি হবেন, আবেদা হবেন, তবেই তো মা ঈশার সঙ্গে আপনাদের হাসার হবে, মা ফাতেমার সঙ্গে হাসার হবে, হ্যাঁ হযরত মা রাবেয়া বসরি তাদের সঙ্গে হাসার হবে, আল্লাহর আবেদা যারা তাদের হাসার হবে। খবরদার মা, দুনিয়ার শান্তি আসল নয়, আসল শান্তি আখিরাতের। নামাজকে জড়িয়ে ধরবেন, রোজা জড়িয়ে ধরবেন, সেটিতে হুকুমকে মেনে চলবেন, দেখবেন সংসার সুখের হবে, আল্লাহর রহমত হবে। 12 রবিউল আউয়াল তারিখ বা ইখতিলাফ 9 রবিউল আউয়াল তারিখ জনাব সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, দুলহে মদিনা, তাজেদারে মদিনা, আহমদে মুস্তফা পেরানা মোহাম্মদ মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। সালাম ইয়া নবী।